দেখেন মাছ ছিল ঝাড়ে, ডেকে আনলাম ঘাড়ে। পাশের বাড়ি স্বামী স্ত্রী ঝামেলা করছে। আমি বললাম যে কি ব্যাপার, ওই দিদি সকাল থেকে চিল্লাচ্ছে কেন? তো আমি তো সকালবেলা ঘুরে আসলাম, কই তখন তো দিদির সাথে কিছু শুনলাম না, তা ঝগড়া করছে কিসের জন্য? দিয়ে আমি আবার টুকি মেরে দেখছিলাম, উঁকি মেরে যেই দেখেছি, আমাকে আবার বলছে এদিকে এসো, উঁকি মেরে দেখছো কেন? আমি বলছি না, আমি উঁকি মেরে দেখছি একটু আগে আসলাম তোমাদের বাড়ি থেকে, এখন চিল্লাচ্ছ তাই জন্য দেখলাম। বলছে চিল্লাচ্ছি কেন? তোমার জন্যই তো চিল্লাচ্ছি, তোমার জন্যই তো আমার বড় আমার সাথে ঝগড়া করছে। রে বাবা, আমি আবার কি করলাম? আমার জন্য ওনার বর চিল্লাচ্ছে, ওনার বরের সাথে ঝামেলা হচ্ছে। বলছে যত নষ্টের মূলই তো তুমি। আমি বলছি কেন, কি হয়েছে? বলছে তোমার থেকে না হয় 100 টাকা ধারই নিয়েছিলাম, তাই জন্য এরকম বাড়ি এসে বলতে হয়? হ্যাঁ, আমি বললাম যে আমার থেকে তুমি ধার নিয়েছো, তাইলে 1 মাস আগে তুমি টাকাটা নিয়েছো, তা তুমি বললা যখন দিলাম আমি, তুমি বললা পরের দিনই দিয়ে দেবা, তাই জন্য 1 মাস হয়ে গেল, ওই জন্য আমি একটুখানি চাইতে গেছিলাম যে দিদি তুমি টাকাটা দাও, তাই জন্য আমি আবার তোমাদের মধ্যে ঝামেলা সেই কথা শুনেছে আমার বর। আমার বর আমাকে বলছে যে কেন লোকের থেকে টাকা নিয়েছো, এই নিয়েছো, তোমার টাকা কি আমি খেয়ে ফেলেছি? মা 1 মাস হয়ে গেল আমার টাকা খেয়ে বসে রয়েছে, আবার বলছে আমি তোমার টাকা খেয়েছি নাকি? তাহলে কি আশ্চর্য! দিয়ে সকালবেলা আমার টাকা আমি চাইতে গেছি, আমি আবার দোষী হলাম, আমি নাকি ওদের স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল বাঁধলাম। এই কথা শুনে আমার বরের সাথে আবার আমার ঝামেলা বেঁধে গেল, স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল। তাইলে তুমি বলো কোথাকার ঝগড়া কোথায় যায়? শুধু স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল আমি কাদের মধ্যে লাগাতে গেলাম? দিয়ে আমাকে বলছে আমি আবার বললাম, আমি যে তোমার বলে ঠিকই আছে, আমাকে আবার উল্টে বলছে আমার বরের সাথে যেমন গণ্ডগোল বলছে, ঠিক হয়েছে তোমার বরের সাথে গণ্ডগোল হয়েছে, তুমি যেরকম করেছো সেরকম ঠিকই আছে। আমি বললাম আমি আবার কি করলাম? আমি তো আমার টাকা চাইতে গেছিলাম, তাতে এত কিছু হয়ে গেল। আমি বাবা আর জীবনে আর টাকা চাইবো না। তাহলে আপনারা কি বুঝলেন? নিজের টাকা নিজে দিয়ে নিজে কতখানি কেস খেলাম, তাহলে বলেন।